হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। তো আজকে সকালটা কিন্তু চা করা থেকেই স্টার্ট করছি। আমি কিন্তু সকাল হোক বা সন্ধে লিকার চা খেতে একদম পছন্দ করি না, তাই আমার আর সায়নের জন্য চা বসিয়ে দিয়েছিলাম সকালবেলা। একদিকে চা হতে হতে আমি অন্যদিকে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আজকে না ঘুম থেকে উঠতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে। বাবি যেহেতু অনেকটা রাত করে ঘুমোতে যায়, তাই আমারও কিন্তু অনেক রাত হয়ে যায় ঘুমোতে ঘুমোতে, আর সকালবেলা উঠতে দেরি হয়ে যায়। একটা সময় ছিল জানো তো, যখন আমি চা খেতে একদম পছন্দ করতাম না। কেউ আমাকে জিজ্ঞাসা করলে আমি বলতাম আমি চা খাই না, আর এখন আমি চা খেতে ভীষণ ভালোবাসি। তো যাই হোক, আমি কিন্তু চা খেয়ে তারপরে চলে গেছিলাম স্নান করতে। স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি, আর তারপর চলে এসেছি বাবির জন্য খিচুড়ি বানাতে। তো আমি ঘরে যে যে সবজিগুলো অ্যাভেলেবেল থাকে সেগুলোই ওকে দিয়ে থাকি মেনলি। তো আজকে দিয়েছিলাম পটল, গাজর আর মিষ্টি আলু, আর সাথে একটা ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। এদিকে বাবির খিচুড়িটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি প্রেশার কুক হওয়ার জন্য। বাবির জন্য রিসেন্টলি আমি ঘিটা বাড়িতেই বানাচ্ছি, কেনা ঘি আমি সেরকমভাবে ওকে খাওয়াই না। তো কিভাবে বানিয়েছিলাম সেই রেসিপিটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছিলাম আগে। তো আমি ওই হোমমেড ঘিটাই বাবির খিচুড়ির সাথে কিছুটা মিশিয়ে দিই, যাতে টেস্টটা বেশ ভালো হয়। এনিওয়ে, আজকে রান্নাবান্না সেরকম কোনো ঝামেলা ছিল না, কারণ আমার মা ফোন করে বলেছিল আজকের লাঞ্চটা মাই পাঠাবে। এত সমস্ত কিছু আইটেম রান্না করে মা 1:30টার মধ্যে বাপিকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল। ফার্স্টেই ছিল বাসমতি রাইস, যেটা বাবির জন্য মা কিনে রেখেছিল, তো সেটাই বাপিকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল। তারপরে লাঞ্চের মেনুতে ছিল লাল লাল হাঁসের ডিমের কষা, যেটা আমার ভীষণ ফেভারিট। কিন্তু ডিমটা বেশি ভাজা হয়ে গেলে কেমন একটা রাবারি টাইপের হয়ে যায়, আমার খেতে একদম ভালো লাগে না। তাই মা আবার আমার জন্য আলাদা করে ডিমটা পাঠিয়ে দিয়েছিল, কম ভাজা ডিমটা আর কি। তারপরে ছিল মোচা ঘন্ট, আর এটা ঘি গরম মশলা দিয়ে মা বানায়, দারুণ টেস্টি হয়। তারপরে এখানে ছিল আমড়া দিয়ে টক ডাল, আর এখানে ছিল পাঁচমিশালি সবজি। তো মা কিন্তু সবার জন্যই পাঠিয়ে দিয়েছিল, কিন্তু দুপুরবেলা আমি ভাত খাইনি, খেয়েছিলাম বিরিয়ানি। কালকে রাত্রিবেলা যে বিরিয়ানিটা আনা হয়েছিল সেটাই কিছুটা বেঁচে গেছিলো। অ্যাজ এ লাঞ্চ আমি কিন্তু বিরিয়ানিই খেয়েছিলাম। সন্ধেবেলা বাড়ি আসার সময় সায়ন নিয়ে এসেছিল মিয়ামোড়ে থেকে কিছু জিনিস। তো কি আছে এর মধ্যে সেটা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। মিয়ামোড়ের পেস্ট্রি, স্ন্যাক্স সব কিছুই আমার বেশ ভালোই লাগে, তবে এই কেকটা এনেছিল, এটা না আমার খুব একটা পছন্দ হয়নি। তারপরে এনেছিল এখানে চিকেন স্যান্ডউইচ আর চিকেন 65। আমার বাবি না কেক খেতে একদম পছন্দ করে না, ওকে মুখে একবার দেওয়ার পরে মুখের যা রিয়াকশন করলো, তারপরে আর ওকে দিইনি। যাই হোক, আমি আর সায়ন মিলে খেয়ে নিলাম। আর এই ভদ্রলোক গান থামালেই প্রচণ্ড জোরে জোরে চিৎকার করে কান্না করছিল, সেই জন্য ওকে ওর পাপা গান চালিয়ে দিয়েছিল, ও নিজের মতন নাচছিল। তো যাই হোক, আমি চলে এসেছি ওপরের ঘরে। বেড কাভারটাকে আজকে চেঞ্জ করবো, অনেকদিন হয়ে গেছে বেড কাভারটা চেঞ্জ করতে পারিনি। উপরের রুমটা না এত হিট যে এসি ছাড়া রুমে থাকাই যায় না। তো আমি তো স্নান করতে যাব, তাই আর এসি চালাইনি। ভাবলাম যে একেবারে বেড কাভারটাকে চেঞ্জ করে তারপরে স্নান করতে চলে যাই। তো যেমন ভাবনা তেমন কাজ, তাড়াতাড়ি করে বেড কাভারটাকে চেঞ্জ করে ঘর পরিষ্কার করে নিয়েছি। এই গরমে 2-3বার স্নান না করেও পারছি না, আবার ঠান্ডাও লেগে যাচ্ছে। কি আর করা যাবে, চলে গেলাম স্নান করতে। স্নান টান করে ঘরে এসে একটু লিপ বাম অ্যাপ্লাই করলাম, কারণ ঠোঁটটা না প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে। স্নান করে এসে যেন একটু শান্তি পেলাম। তো যাই হোক, মা চা বানিয়েছিল, নিচের রুমে এসে চা খেলাম, আর হাঁসের ডিমের কষা দিয়ে ভাত খেতে খেতে আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।